হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ওয়েস্ট বেঙ্গলের জেলাভিত্তিক যেসব স্টাফ নার্সের এবং সিএইচও এই দুটি পদে বিপুল পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক সেই রকমই 6 থেকে 7টা ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম অফিসিয়ালি আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। প্রথমতম ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর রিটেন এক্সাম সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়, সিএইচওর 2টি ডিস্ট্রিক্টের তরফ থেকে ইন্টারভিউ সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তৃতীয়তম, তোমাদের সিএইচওর ফাইনাল প্যানেল মানে সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। তাছাড়া চতুর্থতম, 3 থেকে 4টা ডিস্ট্রিক্টে তোমাদের স্টাফ নার্সের সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। এক কথায় একটি ভিডিওতে তোমরা 6 থেকে 7টা ডিস্ট্রিক্টের নার্সিং ক্যাটাগরির বিভিন্ন রকম আপডেট পেতে চলেছ। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম যে ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর রিটেন এক্সাম সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেইখানে সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ আপডেটটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে সেগুলো তোমরা একবার ডিটেলসে জেনে নাও। দেখো, এইখানে তোমাদের রিটেন এক্সামিনেশনের জন্য কোনোরূপ অ্যাডমিট কার্ড থাকছে না। অতএব তোমাদের কিন্তু রিটেন এক্সাম দিতে যাওয়ার জন্য তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট কপি, সেই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট কপিটাকে তোমাদেরকে ক্যারি করতে হবে এবং তার সঙ্গে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস মানে ফটো আইডেন্টি কার্ড তোমাদেরকে ক্যারি করতে হবে। যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড তোমাদেরকে ক্যারি করতে হবে রিটেন এক্সামের জন্য। এবং এই দুটো জিনিস তোমাদের যদি ম্যান্ডেটরি, এগুলো যদি তোমাদের না থাকে তোমরা কিন্তু রিটেন এক্সামের জন্য অ্যালাউ হবে না। এগুলো কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং ক্যান্ডিডেট উইল বি নট বি অ্যালাউ ফর দ্য রিটেন এক্সামিনেশন বিহাইন্ড 15 মিনিট ফ্রম দ্য স্টার্টিং টাইম অফ দ্য এক্সামিনেশন। এবং তোমাদেরকে এইখানে জানানো হচ্ছে যে দ্য কোশ্চেন পেপার উইল কনস্ট্রাক্ট অফ টোটাল 50 কোশ্চেন্স। তোমাদের কিন্তু টোটাল 50টি কোশ্চেন থাকছে এবং এইখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া আছে 25% মার্কস উইল বি ডেডিকেটেড ফ্রম দ্য ইচ ইনকারেক্ট অ্যান্সার। তোমাদের একটি অ্যান্সার ভুল করার জন্য তোমাদেরকে কিন্তু 25% কিন্তু নেগেটিভ করে দেওয়া হবে। এটিও কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে যেটা প্রত্যেকটা এক্সামিনেশনের জন্য জানানো থাকে যে কোনোরূপ ইলেকট্রিক গ্যাজেট, মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ, ক্যালকুলেটর এগুলো কিন্তু তোমরা এক্সাম হলে নিয়ে যেতে পারবে না। এবং তোমাদেরকে আরও জানানো হয়েছে যে এখানে তোমাদের যে রিটেন এক্সামের জন্য কোনো টিএ বা ডিএ বোর্ডের তরফ থেকে জানানো হবে না, এগুলো কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে। এবং তোমাদের রিটেন এক্সামিনেশন ডাজ নট entitled the candidate to claim the appear the final step of final selection। মানে কোনো ক্যান্ডিডেট দাবি করতে পারবে না যে সে রিটেন এক্সাম দিয়েছে মানে তার ফাইনাল সিলেকশন হয়ে গেছে। এটা কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে কিন্তু ইনফর্ম করে দেওয়া হয়েছে। এই যে সিএইচও রিটেন এক্সামের সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এইখানে যারা যারা বিএসসি নার্সিং উইথ বিপিসিসিএইচএন কোর্স অ্যাপ্লাই করেছো তাদেরও, এবং যারা যারা ফ্রেশ জিএনএম, ফ্রেশ পোস্ট বেসিস বিএসসি বা ফ্রেশ বিএসসি ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করেছো, তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ডেটেই এক্সাম শিডিউল করা হয়েছে। 27শে ফেব্রুয়ারি 2026 দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে। এবং যেসব ক্যান্ডিডেটরা মানে রিটেন এক্সামের জন্য শর্টলিস্টেড হয়েছো, তোমাদের কিন্তু অ্যানেক্সা 1-এ সেই ক্যান্ডিডেটের তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। এবং তোমরা দেখতেই পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন 27/2/2026, টাইম দেখতে পাচ্ছ 2টা থেকে 3:30। এক্সামের ভেন্যু দেওয়া আছে তোমাদের একাডেমিক বিল্ডিং অফ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড মিটিং হল অফ সিএমওএইচ ডায়মন্ড হারবার এইচডি। তোমাদের রিপোর্টিং টাইম কিন্তু একটার মধ্যে তোমরা চেষ্টা করবে সবাই পৌঁছে যাওয়ার। এবং তোমাদের এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর রিটেন এক্সাম সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 20/2/2026 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ।
তম একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পদের জন্য তোমাদের ভাইবা টেস্ট মানে তোমাদের ইন্টারভিউর জন্য ডেট প্রকাশ করা হয়েছে। তোমাদের এখানে 28/2/2026 থেকে 1/3/2026 পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট শিডিউল করা হয়েছে এবং রিপোর্টিং টাইম তোমাদের 9:30 থেকে থাকছে। এইখানে তোমাদের ভেন্যু দেওয়া থাকছে রঘুনাথপুর বিএম হাই স্কুল, তোমাদের যে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিএইচওর ফর্ম ফিল আপ হয়েছিল, রিটেন এক্সাম কমপ্লিট হয়েছে, সেই ডিস্ট্রিক্টেরই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে। এইখানে যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে তোমাদের কিন্তু একবারে ডেট হিসাবে, ভেন্যু হিসাবে এবং তোমাদের টাইম হিসাবে তোমাদের কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে, কাদের কোন ডেটে কোন টাইমে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে। তার পরবর্তীতে আবারও একটি নতুন ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও ইন্টারভিউ ডেট প্রকাশ করা হয়েছে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিএইচও রিটেন এক্সাম হয়েছিল সেই রিটেন এক্সামে তোমাদের ইন্টারভিউ ডেট প্রকাশ করা হয়েছে এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যারা যারা জিএনএম বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু 23/2/2026 থেকে 27/2/2026 তোমাদের কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউর ভেন্যু থাকছে মেদিনীপুর ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল, আবাস মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই লোকেশনে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ স্পেসিফিক ডেট, টাইম, তোমাদের লোকেশন এগুলো কিন্তু তোমাদের নিচে অ্যানেক্স সাথে জানানো হয়েছে। এইখানে যারা যারা ইন্টারভিউর জন্য যাবে তোমাদেরকে কিন্তু জানানো হয়েছে অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড, এই 4টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে এবং তোমাদের ফর্ম ফিল করার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ছিল সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে তোমাদের কিন্তু টাইম অফ ইন্টারভিউতে। এর পরবর্তী নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, কোচবিহার ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এইখানে যারা যারা সিএইচও পদে অ্যাপ্লাই করেছিলে রিটেন এক্সাম কমপ্লিট হয়ে গেছে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেট শিডিউল করা হয়েছে। এইখানে তোমাদের 23, 24, 25, 26 এই 4টা দিন তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং তোমাদের ইন্টারভিউ যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে তাদেরকে কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউর ভেন্যু তোমাদের দেওয়া আছে ডিস্ট্রিক্ট ভ্যাকেন্স অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোর, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, এনএন রোড, বিসাইড সার্কিট হাউস, কোচবিহার। এই অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং অল ক্যান্ডিডেটদেরকে জানানো হচ্ছে তোমাদেরকে কিন্তু মাস্ট অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে এবং অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ যেমন কি ভোটার কার্ড, আধার কার্ড, এই দুটি কার্ডের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। যে ডেটে তোমাদের মেনশন করা আছে ইন্টারভিউ এবং যে টাইমে তোমাদেরকে কিন্তু এই সব নিয়ে উপস্থিত হতে হবে ইন্টারভিউর জন্য এবং এইখানে তোমাদেরকে নিচে যে লিস্টটা প্রকাশ করা আছে সেই লিস্ট অনুযায়ী তোমরা চেক আউট করে নেবে কাদের কোন ডেটে কোন টাইমে ইন্টারভিউ আছে। পরবর্তী ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের বিভিন্ন রকম ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছিল তাদের কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম মানে ফাইনাল প্যানেল ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে। এইখানে স্টাফ নার্সের জন্য 17টা ভ্যাকেন্সি ছিল, সেই হিসাবে তোমাদেরকে কিন্তু ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে। কারা কারা শর্টলিস্টেড হয়েছে তোমরা কিন্তু চেক আউট করে নেবে এবং এইখানে দ্বিতীয়তম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ পদের জন্য টোটাল 22টি ভ্যাকেন্সি ছিল, তাদেরও কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। যেসব ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে তোমরা কিন্তু তোমাদের যে লিস্ট সেই লিস্ট তোমরা চেক আউট করে নেবে। চতুর্থতম তোমাদের এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পদের জন্য এখানে টোটাল 18টি ভ্যাকেন্সি ছিল, সেই ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। তোমরা তোমাদের লিস্টগুলো একবার চেক আউট করে নেবে কোন কোন ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হয়েছে এবং এই ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের যে ফাইনাল প্যানেল রিমেনিং ভ্যালিড অফ 1 ইয়ার ডেট অফ অ্যাপ্রুভাল এবং তোমাদের এঙ্গেজমেন্ট লেটারটা মানে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার বলতে পারো বা এঙ্গেজমেন্ট লেটার বলতে পারো সেটা তোমাদেরকে মানে দেওয়া হবে 21/2/2026 সকাল 10:30 থেকে তোমাদের দুর্গা কিঙ্কর সদর মালদা এইখানে গিয়ে তোমাদেরকে কালেক্ট করতে হবে। তোমাদের মানে যেসব ক্যান্ডিডেটরা এখন সিলেক্টেড হয়েছে অনেক ক্যান্ডিডেট আছে একটা পোস্টে অ্যাপ্লাই করেছে সেই পোস্টও পেয়ে গেছে আবার অন্য ডিস্ট্রিক্টের পোস্টও পেয়ে গেছে। সব ক্যান্ডিডেট কিন্তু সব জায়গাতে জয়েন করবে না, যে কোনো এক জায়গাতেই জয়েন করবে। ঠিক সেইভাবে যদি কোনো ক্যান্ডিডেটের লিস্ট ভ্যাকেন্ট রয়ে যায় সেইখানে কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছো তারা কিন্তু চান্স পেয়ে যাবে। এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট মাল্টিপল পোস্টে যদি থেকে থাকে তাহলে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদেরকে প্রাধান্য দেওয়া হবে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা তোমাদের মূলত প্রকাশ করা হয়েছে
ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 19/2/2026 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং সেম এই মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও কমিউনিটি হেলথ অফিসারে তোমাদের কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশ এইখানে তোমাদের টোটাল 170টা ভ্যাকেন্সি ছিল, 170টা ভ্যাকেন্সি পূরণ হয়ে গেছে এবং ক্যান্ডিডেটদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করা হয়েছে মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে। এইখানে তোমাদেরকে জয়েনিংয়ের জন্য মানে এঙ্গেজমেন্ট লেটার কালেক্ট করার জন্য ঠিক সেম প্রসেসিংয়ে রাখা হয়েছে। তোমাদের এই প্যানেলও ভ্যালিডিটি থাকছে 1 ইয়ার, তারপর তোমরা রিনিউ বেসিসে তোমরা এক্সটেন্ড করতে পারবে, সেটা তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন যখন প্রকাশ করা হয়েছিল রিক্রুটমেন্ট সংক্রান্ত সেখানে তোমাদের জানানো ছিল। এবং এইখানে তোমাদের যে এঙ্গেজমেন্ট লেটার বা অ্যাপয়েন্টমেন্টের যে প্রসেসিংটা থাকছে সেটা কিন্তু তোমাদেরকে 21/2/2026 সকাল 10:30টার মধ্যে তোমাদের দুর্গা কিঙ্কর সদন মালদা সেইখানে গিয়ে তোমাদেরকে কালেক্ট করতে হবে। এবং তোমাদেরও সেম প্রসেসিং থাকছে, যেসব ক্যান্ডিডেট অন্য জায়গায় সিলেক্ট যদি হয়ে যায় তারা যদি সেই পোস্টে জয়েন না করে তাহলে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করি বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও জয়েনিং, তাছাড়া তোমাদের সিএইচও রিটেন এক্সাম, সিএইচওর ইন্টারভিউ, তাছাড়া স্টাফ নার্সের ফাইনাল প্যানেল, সমস্ত কিছু আপডেট তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং এখনো পর্যন্ত বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে সিএইচওর ভ্যাকেন্সি বের হতে বাকি আছে এবং অনেক ডিস্ট্রিক্টে কিন্তু সিএইচও রিটেন এক্সাম হতে বাকি আছে। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে বিভিন্ন রকম যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে। তার সঙ্গে পূর্ববর্তী বছরের কোশ্চেনও কিন্তু প্রোভাইড করা হয় এই মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।